নমস্কার, আমি সন্দীপ। আবার ফিরতে একটি ভিডিও নিয়ে এসেছি। বায়োলজি চ্যাপ্টার 9 শুরু করে দিই কিছু দেরি না করে। তাহলে কুইক রিভিশন হয়ে যাক। রেডি? আরে তাহলে শুরু করা যাক, যেটা আমাদের বংশগতি আছে হেরিডিটি, সেটা শুরু করা যাক। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। আরে পড়তে গেলে মুড ফ্রেশ রাখবে আর মোটিভেট থোড়া দরকার আছে লাইফে, না? দেখো, তোমরা যদি ভালো করে এক্সাম পাস করে নিবে, তোমাদের মা বাবা কত মনে খুশি আসবে, বা তোমাদেরকেও সবে দেখছে না তোমরা পড়ছো, তোমরা নিজেও তো লাইফে বেস্ট, দেখো বেস্ট রেজাল্ট করার দরকার আছে, লাইফে মোটিভেট হোক। ঠিক আছে, কোনো কিছু করতে হলে ওটার মধ্যে ডুবতে লাগবে, অত সোজা কিছু হবে না, জীবনে কষ্ট স্ট্রাগল করতে লাগে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক, অত কিছু কথা না বলে আমি শুরু করছি। ঠিক আছে, ঠিক আছে, বংশগতি যেটা আছে না, বংশগতি আর গতি বলতে, দেখো গতি বলতে চলা মানে বংশলে যেটা আসছে ওগুলো কি কি মানে পার্থক্য বৈশিষ্ট্য দেখা যায়। যেমন দেখবে কোনো একটা মানুষকে রাস্তার মধ্যে দেখলে, ওকে দেখে মানে কখনো দেখেছো বা তোমার পরিবারের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে, বলবে ও মা, ওর মার মতন লাগছে, ওর ওর বাবার মতন লাগছে, এরকম বলবে। কারণ কেনে, বংশগতির বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, ওখানে যেটা জিন আছে, ঠিক আছে, জিনের ক্যারেক্টার বা ডিএনএ যেটা কপি করেছে, এক্সিট করেছে না, কিছু কিছু মিলে যায়, এগুলোর মানে বংশগতির মধ্যে এসে যায়। ঠিক আছে, তো পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়াকে বংশগতি বলে। মানে পিতামাতার যেটা ক্যারেক্টার আছে, বৈশিষ্ট্য, যেমন মুখের গঠন, নাকের গঠন বা আরো কিছু ক্যারেক্টার আছে, এগুলো মানে সন্তানের মধ্যে যদি থাকে এগুলো আমরা বংশগতি বলবো। ঠিক আছে, দেখো মেন্ডেলিভের অবদান, মেন্ডেলিভ কি দিয়েছে, যেমন মেন্ডেলিভকে জহন মেন্ডেলিভও বলা হয়। মেন্ডেলিভ, ঠিক আছে, বংশগতি বিদ্যাজনক বলা হয় মেন্ডেলিভকে। মানে এরকম এক্সামে এমসিকিউ জিজ্ঞাসা করতে পারে, বংশগতিজনক কাকে বলে। ঠিক আছে, বা বংশগতি বিদ্যাজনককে এরকমও জিজ্ঞাসা করতে পারে। তিনি কি করে মানে মেন্ডেলিভ কি করেছে, মোটর গাছ যেটা ছিল এটার উপর পরীক্ষা করেছিল। ঠিক আছে, মোটর গাছ কেন বেছে নিয়েছিল, এদের জীবনকাল অল্প, কিসের জন্য মোটর গাছগুলো বেছে নিয়েছিল মেন্ডেলিভ? আরো কোনো গাছ তো বেচতে পারতো, বাট এগুলো মোটর গাছ কেন বেছে নিয়েছে, এদের জীবনকালটা অল্প। ঠিক আছে, আর সহজেই বিপরীত ধর্ম বৈশিষ্ট্য, আর ওরা বিপরীত ধর্ম মানে বিপরীত ধর্ম বুঝতে পারছে না, অপোজিট, মানে একের অপোজিট বৈশিষ্ট্য মানে ক্যারেক্টার দেখা যাবে। যেমন লম্বা বেট, লম্বা মানে লম্বা, বেট মানে বাট্টি মানে ছোট। যেমন গুল সংকুচিত বীজ, ঠিক আছে, গুল সংকুচিত মানে গুল গুল বীজ, যেটা রুট পাওয়া যায়, গুল। ঠিক আছে, আর সংকুচিত মানে চ্যাপ্টা বা কুচকা বীজ থাকে, দেখা যায়, এইসব দেখা যায় না। এখন আছে এটার মধ্যে দেখো স্বপরাগযোগ মানে সেলফ পলিনেশন ঘটার সম্ভাবনা আছে। এটার মধ্যে মোটর গাছের মধ্যে কি পলিনেশন ঘটবে, সেলফ পলিনেশন, যেটাকে আমরা বলি স্বপরাগযোগ। ঠিক আছে, আর একটা আছে ইতিপরাগযোগ, এটা না স্বপরাগযোগ। ঠিক আছে, আর মেন্ডেলিভের এখন পরীক্ষার যেটা গুরুত্বপূর্ণ আছে, এক সংকর জনন যেটাকে বলে, এক জোড়া বিপরীত ধর্মের মধ্যে সংকর। ঠিক আছে, যেটা আছে যেমন ওর ফলাফল F1 কে জুন। ঠিক আছে, F1 জুন সব গাছ লম্বা হয়, সব গাছ লম্বা হয়। তো লম্বা গাছগুলাকে বলা হয় ক্যাপিটাল টি, আর স্মল টি হলে তোমরা বুঝে নিবে এটা সব গাছ লম্বা। ঠিক আছে, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য যেটাকে ডোমিনেট বলা হয়, প্রখর বলা হয় বেঙ্গলিতে, এবং বেড বৈশিষ্ট্য প্রচ্ছন বলা হয়। ঠিক আছে, যেমন F2 জুন আছে, F1 গেল, F2 জুন আছে, যেটা F1 গাছের মধ্যে পরাগযোগ ঘটলে মানে 3 ভাগ লম্বা এবং 1 ভাগ বেড গাছ জন্মায়। F1 আমরা জানলাম যে ক্যাপিটাল টি স্মল টি থাকলে সব গাছগুলো লম্বা, আর ওটার মধ্যে কি থাকবে, কার বৈশিষ্ট্য, অর্থাৎ লম্বার বৈশিষ্ট্য মানে প্রখর দেখাবে, এবং যেগুলো বেড গাছ আছে মানে প্রচ্ছন্ন গিনা দেখাবে। ঠিক আছে, প্রচ্ছন্ন। F2 তে F1 গাছের মধ্যে পরাগযোগ ঘটায়, তো 3 ভাগে লম্বা এবং 1 ভাগে বেড গাছ জন্মায়। কথা বুঝেছো? F2 জুন যেটা আছে, গাছের মধ্যে পরাগযোগ ঘটালে 3 ভাগ লম্বা দেখাবে, 1 ভাগ বেড গাছ দেখাবে। কথা বুঝেছো? 3 ভাগ,
আর 1 ভাগ বেড গাছ দেখাবে। ঠিক আছে, যেটা রেশিও আছে দেখো, অনুপাত দেওয়া আছে, ফিনোটাইপ অনুপাত মানে বাইরে থেকে দেখা যায় ফিনোটাইপ ওর 3:1 মানে 3:1। এটা 3টা লম্বা আর একটা বেড, মানে 3/1 বলতে পারি এটাকে আমরা, অনুপাতে যদি বের করি তো 3:1 বলবো। ঠিক আছে, আর যেটা আছে জিনোটাইপ বলে, একটা আছে ফিনোটাইপ আর একটা আছে জিনোটাইপ। ঠিক আছে, দুইটা আছে, ফিনোটাইপ জিনোটাইপ। যেটা জিনোটাইপ আছে, জিনোটাইপ হলো 1:2:1, 1:2:1 মানে 1। ওয়ানটা কি, ওয়ানটা কি, ওয়ানটা ছোট বেড, ছোট গাছ হবে, আর টুটা লম্বা গাছ হবে। বেড হলো 1 আর লম্বা হলো 2। ঠিক আছে, তো নিচে দেওয়া আছে 1 tt মানে ছোট গাছ, ছোট বেড, আর is to 2 ক্যাপিটাল টি স্মল টি যেটা আছে এটা হবে লম্বা মোটর গাছ। ঠিক আছে, is to 1 স্মল ডাবল টি আছে না, এটা হবে বেড। ঠিক আছে, এখন দ্বিসংকর জনন যেটা আছে এটা এক্সামে এসে যায় কখনো কখনো, খেয়াল করবে এর অনুপাত 9:3:3:1, এটা মনে রাখবে, এটা এমসিকিউতে জিজ্ঞাসা করতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট, কয়েকবার এসেছে এক্সামে। আর মেন্ডেলিভের পরীক্ষার বিষয়ে জিজ্ঞাসা করতে পারে, এইগুলো ভালো করে জানে নেবে। ঠিক আছে, যদি কিছু অসুবিধা হলে তাহলে আমাকে বলবে। দেখো, যেটা দ্বিসংকর জনন আছে, 2 জোড়া বিপরীত বৈশিষ্ট্যর সংকর যেটা আছে, যেমন গোলাপ হলুদ বীজ, হ্যাঁ, সংকুচিত ও সবুজ বীজ আছে, এটা কি ফিনোটাইপ অনুপাত হলো, এর ফিনোটাইপ অনুপাত। দ্বিসংকর জনন এটা ফিনোটাইপ অনুপাত। ঠিক আছে, অনুপাতটা 9:3:3:1। ওকে, এখন এসেছে মানুষের লিঙ্গ নির্ধারণ, সেক্স ডিটারমিনেশন যেটা আছে, এটা জানা খুব দরকার। এটার থেকেও মানে আসলে এখন তো মানে প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে না, এক্সাম প্যাটার্ন তো হাইস্ট 2 মার্ক 3 মার্ক এইটা কোয়েশ্চেনটা যদি এসে যায়, ইম্পর্টেন্ট আছে এই টপিকটা, তো 2 মার্ক দিয়ে দেবে। ঠিক আছে, এটা মনে রাখবে। তো মানুষের লিঙ্গ নির্ধারণটা এটা আমাকে জানতে লাগবে। প্রথমে আমি বলে দিচ্ছি কি কি কনসেপ্ট রাখতে লাগবে। জানবে যে মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকবে, আর 1 জোড়া হয়ে যাবে সেক্স ক্রোমোজোম, বলবে 22 জোড়া অটোজোম। ঠিক আছে, এর বাদে বলবে XX যদি ক্রোমোজোম হয় তো এটা বলবে মেয়ে, আর XY ক্রোমোজোম থাকবে এটা হলো ছেলে। তো শর্ট ভাবেও বলা যাবে, এখানে 2 মার্ক দেবে, তো অত কিছু মানে অত মানে ব্যাখ্যা করে লিখবে না, এটা 2 মার্ক অনুযায়ী লিখতে লাগবে। তো যে সময় মানে এক্স আর ওয়াই এর মিলন হবে, কারণ দেখো, যেটা মেয়ে আছে ওদের মধ্যে XX ক্রোমোজোম থাকবে, আর ছেলে যারা আছে ওদের মধ্যে XY ক্রোমোজোম থাকবে, মেয়ের মধ্যে শুধু X ক্রোমোজোম। ঠিক আছে, তো এক্স আর ওয়াই ক্রোমোজোম যদি লাভ করে, এক্স কোথা থেকে লাভ করবে, মেয়ে থেকে, আর ছেলের কাছে এক্স আছে, যদি এক্স আর ওয়াই ক্রোমোজোম লাভ করে তবে ওটা ছেলে শিশু হবে, ছেলে সন্তান হবে, এরকম বলবে। আর যদি এক্স মানে মেয়ের এক্স এবং ছেলের ওয়াই যদি ক্রোমোজোম লাভ করে, তাহলে এটা কি শিশু হবে, আমি উল্টা বলে দিয়েছি না? ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আবার মানুষের লিঙ্গ নির্ধারণ যেটা আছে এটার মধ্যে 2 মার্কের এক্সামে কোয়েশ্চন আসে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক, এটার ভিতরে কনসেপ্ট রেখে নিলে হয়ে যাবে। যেটা হচ্ছে দেখো, প্রথমে বলে মানুষের কোষ 23 জোড়া থাকবে, এটার মধ্যে 22 জোড়া অটোজোম, 1 জোড়া সেক্স ক্রোমোজোম, আর বলবে মেয়ে ক্রোমোজোম থাকবে XX এবং ছেলে ক্রোমোজোম থাকবে XY। ঠিক আছে, শর্টভাবে বলতে গেলে বলবে যদি এক্স আর মেয়ের থেকে এক্স এবং ছেলের থেকে ওয়াই ক্রোমোজোম লাভ করবে, তো এক্স আর ওয়াই ক্রোমোজোম লাভ করলে বলবে সন্তান হবে, ছেলে সন্তান হবে। ঠিক আছে, আর মেয়ের থেকে এক্স এবং ছেলের থেকেও এক্স যদি নেবে তো মানে লাভ করবে, তো বলবে সন্তানটা কী হবে, মেয়ে সন্তান হবে। ঠিক আছে, এটা জানা গেলে পদ্ধতি দেখো, এখন এখানে লেখা আছে মানুষের কোষ 23 জোড়া
জোড়া ক্রোমোজোম থাকে, এর মধ্যে 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম, এটা লিখে দিয়েছে। ঠিক আছে, তার বাদে লিখেছে নারীদের, তোমরা নারীদের লিখবে না, যেমন মহিলা লিখতে পারো, মাতা লিখতে পারো, পিতা লিখতে পারো বা মেয়ে লিখতে পারো, যেটাও। তো XX ক্রোমোজোম, ঠিক আছে, পুরুষের XY ক্রোমোজোম। ঠিক আছে, পদ্ধতি দেখো, মায়ের থেকে সর্বদা X ক্রোমোজোম আসে এবং বাবার শুক্রাণু যদি X বহন করে তবে সন্তান হবে মেয়ে XX। ঠিক আছে, বাবার শুক্রাণু যদি Y বহন করে তবে সন্তান হবে ছেলে XY। ঠিক আছে, সিদ্ধান্ত, মানুষের লিঙ্গ নির্ধারণ বাবার ভূমিকা প্রধান, কারণ একমাত্র বাবার কাছে ভিন্ন ধর্ম Y ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এখন বিবর্তন যেটা আছে, বিবর্তনকে এভলিউশন বলে, যেটা বিবর্তন তোমরা বুঝতে পারছো বিবর্তন কি? নোটস দেওয়া আছে, দেখো সিলেবাস অনুযায়ী দেওয়া আছে। হ্যাঁ, লাগছে না ওটা নিচে। অর্জিত গুণ, যা জীব নিজের জীবনকালে অর্জন করে, যেমন সাঁতার শিখা, পেশি তৈরি করা, বোঝা গেছে? এইসব জীবনের অর্জন হলো, আমরা জীবনকালে এসব অর্জন, সাঁতার শিখা বা কয়েকটা গুণ আছে, এগুলোকে অর্জিত গুণ বলা হয়। ঠিক আছে, যা জীবনের নিজেই মানে এইগুলো আমরা শিখতে পাই, এইগুলোকে বলে মানে অর্জিত গুণ। ঠিক আছে, এগুলো বংশগতি নয় এবং পরবর্তী প্রজন্মের যায় না। ঠিক আছে, এসব যেটা আমরা বংশগতি ক্যারেক্টার জিন পাওয়া যায়, এইটাগুলো বংশগতি গুণ যেটা আছে, যা ডিএনএ হলো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ডিএনএ পুরো নামটা কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আমরা সবও জানি, আর যদি জানো না তো জানে নিবে, বইয়ের মধ্যেও থাকবে ফুল ফর্ম, এটা দেখে নিবে পুরো নামটা। ঠিক আছে, এর পরিবর্তনের ফলে আসে এবং এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যায়, যেমন চোখের রং, চুলের ধরন। এটা দেখো বংশগতির গুণ, যেমন মনে করো মাতা পিতা আছে, বংশগতি দেখবে একটা শিশু যদি সন্তান জন্ম পেয়েছে, কিছু ক্যারেক্টার ওর মার ওর বাবার ক্যারেক্টার থাকে, বা দাদু দিদা যেগুলো আছে এগুলো মানে, বা গোষ্ঠীর মধ্যে কিছু ক্যারেক্টার গুণ পাওয়া যায়, এগুলো হলো বংশগতির ক্যারেক্টার। ঠিক আছে, বা আমরা বললাম না যে রাস্তার কোনো মানুষকে দেখতে পাচ্ছ, দেখে করে বলছে না ওকে দেখাচ্ছে ওর মার মতন, ওকে দেখাচ্ছে ওর বাবার মতন, বা ওকে দেখাচ্ছে ওর দাদির মতন, এইরকম, বা ঠাকুমার মতন, বা গ্র্যান্ডমাদার, এরকম তাদের মধ্যে কিছু মানে মিলছে, ওগুলো বলে করে বলবে এটার মধ্যে বংশগতি মানে ধারণ করবে। ঠিক আছে, আর ডিএনএ কী করে? ডিএনএ যখন কপি করে, ডিএনএ কপি পুরো কপি করতে পারে না, তার মধ্যে কিছু ভুল হয়ে যায়, মানে ত্রুটি হয়ে যায়। তো যদি ভুল হতো না, তো মানে যেমন মা আছে, মেয়েটাও মার মতন যাবে, বা বাবা আছে, ছেলেটাও বাবার মতন এরকম যাবে, তুমি চিনতে পারবে না কে মা কে বাবা, যদি ভুল হতো না। ঠিক আছে, এটা হতো। তো যেমন চোখের রং, চুলের ধরন, হ্যাঁ, বিবর্তনের প্রধান, যেমন ঠিক আছে, বিবর্তনে দেখো বিবর্তনে এক নম্বর সমসংস্থ অঙ্গ, যেটা উৎপত্তি ও গঠন এক, কিন্তু কাজ আলাদা, এদের কাজটা আলাদা কিন্তু উৎপত্তি আর গঠনটা এক হয়। ঠিক আছে, উদাহরণ যেমন ব্যাঙে কী আছে? অগ্রপদ, পাখির ডানা এবং মানুষের হাত। এরা প্রমাণ করে আমাদের পূর্বপুরুষ এক ছিল। এরা কি প্রমাণ করে? আমাদের যেটা পূর্বপুরুষ ছিল তারা এক ছিল। যেমন ব্যাঙের অগ্রপদ মানে ব্যাঙ আগে দিকে বাড়ে না, এটাই বলছে। পাখির ডানা দেখো এবং মানুষের হাত। পাখির ডানা যেটা আছে, এক্সাম্পল দিতে পারবো আমি তোমাদেরকে অন্যভাবে যদি বুঝাবো, যেমন পাখিরা ওড়ে, ওর ডানা মনে করো হাত, তো সেইভাবেও যদি আমরা বলি মানুষের হাত হবে। ঠিক আছে, হাতির আগের দুটা পাও আর মানুষের হাত, এইরকম উদাহরণ নিতে পারবে, এর মানে পূর্বপুরুষের এক ছিল এইরকম বলবে। আর সমবৃত্তীয় অঙ্গ যেটা আছে, এটা হলো কাজ এক কিন্তু উৎপত্তি এবং গঠন আলাদা। ওর যেমন সমসংস্থ অঙ্গ যেটা ছিল, ওটার উৎপত্তি আর গঠন এক ছিল কিন্তু কাজটা আলাদা ছিল। আর সমবৃত্তীয় অঙ্গ যেটা আছে, এটার কাজ এক, ঠিক আছে, কিন্তু উৎপত্তি আর ঘটনা আলাদা আছে। যেমন পাখির ডানা এবং পতঙ্গের ডানা এইরকম। ঠিক আছে, জীবাশ্ম, এই জীবাশ্ম থেকে কোয়েকশন আসবে। আর এই যে বিবর্তনের প্রমাণ যেটা আছে, এখান থেকেও MCQ জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, যেটা
জীবাশ্ম আছে। দেখো, মাটির নিচে চাপা পড়া প্রাচীন জীবের দেহাবশেষ বা ছাপ, ঠিক আছে। আর্কোপটেরিক্স যেটা আছে হলো সরীসৃপ এবং পাখির মধ্যবর্তী সংযোগকারী জীবাশ্ম, ঠিক আছে। পরীক্ষার জন্য কিছু দেওয়া আছে। মেন্ডেলিভ এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ড এখানে আঁকো। এগুলো খুব মানুষের লিঙ্গ হইতে খুব ইম্পর্টেন্ট। সমস্ত সমবিতরণের পার্থক্য দেখাবে। আর জিন কি, ডিএনএ পুরো নাম কি, ঠিক আছে, এগুলো তোরা দেখে নিবে, ঠিক আছে। অল দ্য বেস্ট, ঠিক আছে। তাহলে কিছু ডাউট থাকলে আমাকে বলবে, এগুলোর নোটস আমি দিয়ে দিব, বা ইউটিউবে আমি যদি আপলোড করি তাহলে কমেন্ট করবে বা যোগাযোগ করতে পারো, তাহলে আমি এটা দিয়ে দেবো, ঠিক আছে। এটা হলো কুইক রিভাইজ। যদি কোনো, আমি অত কিছু ডিটেলসে বলছি না, আসলে তোমরা কাছে নেই তো সব কিছু বলা যাচ্ছে না, যা কিছু আমি বলছি, কেন তোমাদেরও মনে ডাউট কিছু রইতে পারে, ঠিক আছে। টাটা, বাই বাই। এক্সাম ভালো করে প্রিপারেশন করতে লাগবে, ঠিক আছে। কষ্ট করতে হবে, কয়েকদিন আছে, তোমরা মানে টাইম বেশি করে দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, টাটা। যদি ভিডিওটি ভালো লাগেছে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে। তোমরাও ভালো করে রিভিশন করে নাও আর সুস্থ থাকো, ভালো থাকো বন্ধু, টাটা।